পনির পুস্ত করব। আমার ঘরে অল্প কয়েকটু পনির ছিল, পনিরটি পিস পিস করে কেটে নিয়েছি। আর পনির পুস্ত করতে আমি পনির তো অল্প, তার জন্য এখানে মশলা নিয়েছি পুস্ত আর বাদাম। এখন আমি শিলপাটাতে বেটে নেব। দেখো শিলপাটাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পনির আর চীনা বাদামগুলি আমি বেটে নেব। আমি শিলপাটাতে পুস্তটা বেটে নিয়েছি। এখন পনিরগুলা একটু হালকাভাবে ভাজা করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক। আর সাদা সরষের তেল দিয়ে করব। পনিরটি হালকাভাবে ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়েছি, যেমন কড়াইতে না লাগে। ভাজা কড়াইতে আমি পনির যে ভাজা করেছি এই কড়াইতে আমি লং, এলাচি, দারচিনি, গোটা জিরা, গোড়া মেথি ফোড়ন দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিই। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে রেখেছি, হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে, আমার পনির তো অল্প, তার জন্য আমি অল্প করে সব কিছু ব্যবহার করছি। পুরনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। একটু আদা দিয়ে দেব। ভালো করে কষে নিই। একটু পরিমাণ মতো নুন দেব। নুনটা পুরনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো টমেটো দিয়ে আমার গ্রাইন্ডারে পেস্ট করে দিইনি, একদম মিশে গেছে। তোমরা এইভাবে পনির পুস্ত করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগবে। একটু হলুদ দিয়ে দেব। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করব না। দেখো আমার পুরনের সঙ্গে সব মিশে গেছে। এখন ভাজা করা পনিরটি দিয়ে দেব। পনিরটা পুরনের সঙ্গে মিশে নিই। দেখো পনিরটা পুরনের সঙ্গে মিশে গেছে। আমি বেটে রাখা পুস্ত আর কাজু বাদাম ওটা দিয়ে দেব। ওটাও মিশিয়ে নিই। আমার ভিডিওটা এক হাতে করি তো, তার জন্য একটু লড়চড় হয়ে যায় আর কি। কিছু মনে করবে না, আমাকে ক্ষমা করে দেবে। মিশে গেছে। পনির কোটার জল আমি কখনো ফালাই নে, পনির কোটার জলটা দিয়ে দেব। পনির জলে তোমরা পনির কোটার জলটা ফেলবে না, এটা দিয়ে রেসিপিটা করবে, দারুণ হয়। দুটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, ওটা দিয়ে দেব। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। নিরামিষ তো একটু চিনি তো লাগবেই। আবার ঢাকনা দিয়ে দেব, পনিরটা সিদ্ধ হয়ে যায়। আমার পনির পুস্ত রেসিপিটা হয়ে গেছে। আমি ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ দিয়ে দেব।
গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওগুলো একটু দিয়ে দেব। একবার পুরনে দিয়েছি। একটু ধনিয়া পাতা এখন পাওয়া যায় দেখে ব্যবহার করেছি। নিরামিষ তো অল্প একটু ঘি দিয়ে দেব। আমার পনির অল্প, তার জন্য আমি সব কিছু অল্প ব্যবহার করেছি। তোমরা এইভাবে পনির পোস্তটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখো আমার পনির পোস্তটা কি দারুণ হয়েছে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো পনির পোস্ত, একটু নুনটা দেখে নিই ঠিক আছে কি না। দারুণ হয়েছে। তোমরাও ভাই আমার বন্ধুরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। আজকে নিরামিষ পনির পোস্ত করেছি। বাটিতে সার্ভ করে নেব। বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, দেখে কীরকম মনে হচ্ছে? ভালো হবে না তোমাদের মতন হবে না? দেখো পনির পোস্ত। তোমরাও এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে। আজকে নিরামিষ পনির পোস্ত রেসিপি শেয়ার করলাম। সবসময় তোমরা পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আবার সামনে একদিনে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।